আখবিরনি মাইয়াবকা, ও মালাকুল মউত আর কে কে বেঁচে আছে বল। মালাকুল মউত বলবে আল্লাহ দুনিয়ার জমিনে কেউ নাই, কোনো মানুষ নাই, কোনো জিন নাই, কোনো ফেরেশতা নাই, শুধু আমার সহকর্মী তিনজন বড় বড় ফেরেশতা বাকি। জিব্রাইল মরে নাই, ইসরাফিল মরে নাই, মিকাইল মরে নাই। এরপর আল্লাহ বলবেন মালাকুল মউত জিব্রাইলের রূহটা কবজ করে নিয়ে আয়, মিকাইলের রূহটা কবজ করে নিয়ে আয়, ইসরাফিলের রূহটা কবজ করে নিয়ে আয়। যেই ইসরাফিলের ফুৎকারে গোটা দুনিয়া কিয়ামত হয়ে গেল, ওই ইসরাফিলের রূহটা কবজ করে নিয়ে আয়। এইবার মালাকুল মউত ইসরাফিলের রূহটা কবজ করবে, মিকাইলের রূহটা কবজ করবে, জিব্রাইলের রূহটা কবজ করবে, কবজ করে শেষ করে ফেলবে। এরপরে আল্লাহ তাআলা বলবেন মালাকুল মউত আখবিরনি মাইয়াবকা, ও মালাকুল মউত আর পৃথিবীতে কে কে বেঁচে আছে বল। মালাকুল মউত বলবে আল্লাহ দুনিয়ার জমিনে কেউ নাই, কোনো মানুষ নাই, কোনো জিন নাই, কোনো ফেরেশতা নাই, এমনকি আমার তিনজন সহকর্মী ফেরেশতাও নাই, বড় বড় ফেরেশতাও নাই, জিব্রাইল নাই, মিকাইল নাই, ইসরাফিল নাই, কেউ নাই, শুধু আমি আর তুমি আছি। আল্লাহ তাআলা বলবেন মালাকুল মউত আর কে কে বেঁচে আছে বল। মালাকুল মউত বলবে আল্লাহ আমি আছি, আমি। আল্লাহ কয় এবার তুই মর। তুই মর শোনার সঙ্গে সঙ্গে মালাকুল মউত কাঁপতে থাকবে। আল্লাহ বলবেন কাঁপা কাঁপি করে কোনো লাভ নাই, তুইও মর। মালাকুল মউত ডাক দিয়ে বলবে আল্লাহ আজীবন আমি মারছি, এখন আমি মরুম কেন? আল্লাহ বলেন কোনো কথা নাই, তুইও মরবি, তুইও মর। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে রে মালাকুল মউত, তুইও মর। মালাকুল মউত কাঁপতে থাকবে। এরপর আল্লাহ বলবেন মালাকুল মউত জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর গিয়ে দাঁড়া। জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর একটা জায়গা আছে, নাম হলো আল আরাফ। এইবার মালাকুল মউত জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর গিয়ে দাঁড়াবে। এরপরে আল্লাহ তাআলা বলবেন মউত ইয়া মালাকুল মউত। বলার সঙ্গে সঙ্গে মালাকুল মউত বিকট একটা চিৎকার দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহর নবী বলেন ওই দিন মালাকুল মউতের মরণের কষ্টের চিৎকার এত ভয়ঙ্কর হবে, তখন যদি দুনিয়ার জমিনে কোনো মানুষ থাকতো কিয়ামত ঘটানোর জন্য আলাদা করে ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার কোনো দরকার হতো না। ওই দিন মালাকুল মউতের মরণের কষ্টের চিৎকার এত ভয়ঙ্কর হবে, তখন যদি দুনিয়ার জমিনে কোনো মানুষ থাকতো কানের পর্দা ফেটে লাশ হয়ে জমিনের মধ্যে পড়ে যাইতো। তার মানে কেউ নাই, কোনো মানুষ নাই, কোনো জিন নাই, কোনো ফেরেশতা নাই, এমনকি যেই মালাকুল মউত সব মানুষের রূহ কবজ করে ফেললো, ওই মালাকুল মউত দুনিয়ার জমিনে বেঁচে নাই, আছেন শুধু একজন, তিনি কে? আল্লাহ তাআলা ধমক দিয়া বলবেন ইয়া আরদু আইনাল আশজার, ও পৃথিবী তোর বড় বড় গাছগুলো কই? ইয়া আরদু আইনাল আনহার, ও পৃথিবী তোর বড় বড় নদীগুলা কই? ইয়া আরদু আইনাল জাবাবির, ও পৃথিবী তোর অত্যাচারী শাসকগুলো আজকে কোথায়? ইয়া আরদু আইনাল কুসুর, তোর বড় বড় রাজপ্রাসাদগুলো আজকে কোথায়? ও পৃথিবী তোর বড় বড় নদীগুলো আজকে কই? তোর অত্যাচারী শাসকগুলো আজকে কোথায়? তোর ভোগের দুনিয়া আজকে কোথায়? তোর নাজ নেয়ামত আজকে কোথায়? তোর ক্ষমতার অহংকারের বড়াই আজকে কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব কার? ওই দিন রাজত্ব কারো হবে না, ওই দিন রাজত্ব হবে একজনের। চিল্লায় বলেন তিনি কে? তার মানে দুনিয়ার জমিনে কেউ নাই, কোনো মানুষ নাই, কোনো জিন নাই, কোনো ফেরেশতা নাই, এমনকি যে মালাকুল মউত
গোটা দুনিয়ার মানুষের রুহু কবজ করে শেষ করে ফেললো, মানুষদেরকে মেরে ফেললো, সব মাখলুকতদেরকে মেরে ফেললো। ওই মালাকুল মউত দুনিয়ার জমিনে নাই। আরে আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবে না। এজন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আমাদেরকে ঈমানের মরণ দাও, তুমি আমাদেরকে শাহাদাতের মরণ দাও, ঈমানের মরণ দাও। আরে আল্লাহর গোলাম, মালাকুল মউত দুইটা সিস্টেমে রুহু কবজ করে। কয়টা সিস্টেম? আপনারা যারা আল্লাহু আ'লাম, আপনারা যারা ঈমানদার, আপনাদের সামনে সুন্দর একটা যুবক, যত সুন্দর হতে পারে একটা যুবক, যত সুদর্শন হতে পারে একটা যুবক, গায়ের মধ্যে পারফিউম মেখে সাদা ধবধবে কাপড় পরে আপনার শিউরে এসে বসবে, আর খুবই বিনয়ের সাথে আপনাকে ডাক দিয়া বলবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে পবিত্র আত্মা, তুই বের হয়ে আয়, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আল্লাহর সন্তুষ্টির দিকে তুই বের হয়ে আয়। বলার সঙ্গে সঙ্গে ঈমানদার বান্দার রূহটা আস্তে আস্তে ধীরে ধীরে স্মুথলি বের হয়ে আসবে। এরপর ইয়াতি বিহানুতি হানুতিল জান্নাহ, জান্নাতের রুমালে করে পেঁচিয়ে আপনার রূহটাকে আল্লিনের মধ্যে নিয়ে যাবে, জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আর যারা ইসলাম মানে নাই, আল্লাহকে মানে নাই, কুরআন মানে নাই, আমার নবীকে মানে নাই, তাদের সামনে ভয়ঙ্কর আকৃতির একটা চেহারা নিয়ে আসবে। যত ভয়ঙ্কর হতে পারে একটা মানুষের চেহারা, যত রাক্ষস হতে পারে একটা মানুষের চেহারা, যত দুর্গন্ধযুক্ত হতে পারে একটা মানুষের চেহারা, ওই রকম চেহারা নিয়ে আসবে। আর একটা ভয়ঙ্কর চিৎকার দিয়া ডাক দিয়া বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিস, হে পাপাত্মা, তুই বের হয়ে আয়, ইলা গদবিল্লাহ, আল্লাহর রাগ এবং ক্ষোভের দিকে তুই বের হয়ে আয়। ঈমানদার বান্দার রূহটা বলার সঙ্গে সঙ্গে যেভাবে আস্তে আস্তে ধীরে ধীরে বের হয়ে এসেছে, কাফেরদের রূহটা বের হতে চাইবে না। কাফের রূহটা একবার ডানে দৌড়, একবার বামে দৌড়, সামনে পেছনে পলায়ন করতে থাকবে। মালাকুল মউত পুরা দেহটা চাপতে চাপতে জীবিত একটা ছাগলের চামড়া উল্টো দিক থেকে চানে হিসড়ে বের করে ফেললে যত কষ্ট হয়, ঠিক তেমনি ভাবে বেঈমানের রূহটা মালাকুল মউত টেনে হিসড়ে বের করে ফেলবে। এজন্য আল্লাহর কাছে দোয়া করেন, আয় আল্লাহ তুমি আমাদেরকে ঈমানের মরণ দাও, তুমি আমাদেরকে শাহাদাতের মরণ দাও। আরে আল্লাহর গোলাম, যাদের মরণটা ঈমানের মরণ হয় তাদের মতো ভাগ্যবান কেউ নাই, যাদের মরণটা শাহাদাতের মরণ হয় তাদের মতো ভাগ্যবান কেউ নাই। আরে আল্লাহর গোলাম, শাহাদাতের জন্য দোয়া করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন, আয় আল্লাহ তুমি আমারে শহীদ হিসেবে কবুল করে নাও, আয় আল্লাহ তুমি আমার শাহাদাত হিসেবে কবুল করে নাও। আল্লাহর নবীর প্রিয় সাহাবী উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে একটা দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা হুসনান, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সুন্দর করে দোয়া করতেন। আল্লাহকে ডাক দিয়া বলেন, হে মালিক, আয় আল্লাহ তুমি আমারে তোমার দ্বীনের পথে তুমি আমারে শহীদের মরণ দাও, ওয়াল মাউতা ফি বালাদি রাসূলিক, এবং তোমার নবীর প্রিয় শহর মদিনা শহরে তুমি আমারে মরণ দাও। সাহাবায়ে কেরাম শাহাদাতের মরণের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়েছেন। আরে আল্লাহর গোলাম, যাদের মরণটা ঈমানের মরণ হয় তাদের মতো ভাগ্যবান কেউ নাই, যাদের মরণটা শাহাদাতের মরণ হয় তাদের মতো ভাগ্যবান কেউ নাই। আরে আল্লাহর গোলাম, আপনারা যারা ঈমানদার, আপনারা যারা মুমিন, কবরে যাওয়ার পর তিনটা প্রশ্ন আপনাকে করা হবে। মার রব্বুকা, তোমার রবকে, মার রব্বুকা, তোমার রবকে, তোমার ধর্মের নাম কি, ওই লোকটাকে চিনো নাকি,
এই তিনটা প্রশ্নের উত্তর কোথায় থেকে শিখলা? বলতে হবে কোরআন থেকে শিখেছি। এই তিনটা প্রশ্নের উত্তর যখন আপনি করতে পারবেন, ইউকসাহু লাহু কবরুহু সাবঈনা দিরআ, আপনার কবরটাকে 70 হাত লম্বা করে দিবেন কে? এরপর আপনার কবরের ভিতর দিয়া জান্নাতের সাথে একটা রাস্তা বানায় দেওয়া হবে। জান্নাতের সুঘ্রাণ সুবাতাস আপনার কবরে এসে ধাক্কা মারবে। জান্নাতে আপনার যাওয়াও লাগবে না। এয়ার কন্ডিশনের রুমের মধ্যে না ঢুকলেও দরজার আশেপাশে দিয়ে হাঁটলে ঠান্ডা ঠান্ডা একটা বাতাস আছে না নাই? ঠিক তেমনি ভাবে জান্নাতে আপনার ঢুকাও লাগবে না। কবরে শুয়ে শুয়ে আপনি জান্নাতের সুঘ্রাণ সুবাতাস পাবেন, কিন্তু শর্ত হলো ঈমানটা নিয়ে যান, নেক আমল করে যান, তবেই পাবেন। এরপরে ফায়াল বাসুলি বাসুন আহলিল জান্নাত, জান্নাত থেকে আনা 2টা পোশাক আপনাকে পরিয়ে দেওয়া হবে। এরপরে আপনাকে বলা হবে আহলান ওয়া সাহলান, তোমাকে সুস্বাগতম, তুমি 3টা প্রশ্নের উত্তর করতে পেরেছো, তুমি সবগুলা প্রশ্নের উত্তর করতে পেরেছো। আমরা তোমাকে জান্নাতের পোশাক পরাই দিলাম, জান্নাতের কাপড় পরাই দিলাম। এইবার তোমার কোনো কাজ নাই, এইবারের মতো খেলা শেষ, এইবার তুমি আরামে ঘুম দাও। নাম কানাউমিল আরুস, বাসর ঘরে বর যেমনি করে তার কনেকে নিয়ে শান্তির ঘুম দেয়, ওই রকম শান্তির ঘুম দাও। তোমার ঘুম কেউ ভাঙাতে পারবে না ইসরাফিলের 3 নাম্বার ফুৎকার ছাড়া। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। আলহামদুলিল্লাহ, আজিমপুর পাহাড়ের গো জামে মসজিদ ও আমানতিয়া আবু তাহের হাফিজিয়া নুরানি মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজুদর মাহফিল আয়োজিত আজকের মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইরা, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানগতা শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, সদা সর্বদা প্রশংসা করবেন একজনের, তিনি কে? আল্লাহ পাক বেশি বেশি করে তার প্রশংসা করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তৌফিক কামনা করি। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের ভিতর থেকে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি, অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পড়েছি। আজকে আমরা কোরআনে মাজিদের আলোকে জানব এই ছোট্ট সূরাটিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কি রেখেছেন। সূরাটির নাম হচ্ছে আল কারিআহ, আয়াত সংখ্যা 11টি, 30তম পারা, 101 নাম্বার সূরা। এই সূরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের বর্ণনা দিয়েছেন। কিয়ামত যেদিন হবে, গোটা বিশ্বব্যাপী আমাদের পরিস্থিতি কেমন হবে তার একটা নকশা আল্লাহ তাআলা এই সূরাতে এঁকে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন।
সূরাটির নাম হচ্ছে আল কারিআহ। আল কারিআহ মানে বিকট আওয়াজ, আল কারিআহ মানে ভয়ঙ্কর আওয়াজ, এমন আওয়াজ যে আওয়াজ পৃথিবীর কোনো মানুষ কোনোদিন শুনে নাই। ওই আওয়াজটা যখন দেওয়া হবে, ওই আওয়াজটা যখন দেওয়া হবে, ওই আওয়াজটা দেওয়ার ফলে বিকট একটা শব্দে গোটা বিশ্বটা ভেঙে খান খান হয়ে যাবে। ওই আওয়াজটা দেওয়ার জন্য, ওই সিংহার ভিতরে ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ তাআলা একটা ফেরেশতা তৈরি করেছেন। ওই ফেরেশতার নাম হলো ইসরাফিল। তিনটা ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করলেন। ফেরেশতার মাথা হচ্ছে আসমানের উপরে, পা হচ্ছে জমিনের নিচে। সৃষ্টির শুরু থেকে বিশাল সিংহাটা দুই ঠোঁটের মাঝখানে নিয়ে আল্লাহর আরশের দিকে তাকায়ছে। আল্লাহর পক্ষ থেকে সিগন্যাল আসার অপেক্ষায় যে কখন আমার রব বলবে যে সিংহার মধ্যে ফুৎকার দে, তখন আমি সিংহার মধ্যে ফুৎকার দিয়া গোটা বিশ্বটাকে মেসাকার বানায় দিব। ঠিক এই ঘটনাটাকে আল্লাহ তাআলা প্রামাণ্য দলিল দিয়ে বর্ণনা করেছেন, আর বর্ণনা করতে গিয়ে সূরার নাম দিয়েছেন আল কারিআহ। আল কারিআহ মানে বিকট আওয়াজ। আমরা অনেকে অনেক ধরনের আওয়াজ শুনেছি, টায়ার পাংচারের আওয়াজ শুনেছি, বজ্রপাতের আওয়াজ শুনেছি, কিন্তু ইসরাফিল যখন সিংহার মধ্যে ফুৎকার দিবে ওই আওয়াজটা টায়ার পাংচারের আওয়াজ নয়, ওই আওয়াজটা দুনিয়ার কোনো বজ্রপাতের আওয়াজ নয়। ইসরাফিল যখন সিংহার মধ্যে ফুৎকার দিবে ওই ফুৎকারটা এমন আওয়াজ যে আওয়াজ পৃথিবীর কোনো মানুষ কোনোদিন শুনে নাই। আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। একটা শব্দকে আল্লাহ তাআলা তিনবার উচ্চারণ করলেন। একটা শব্দ যখন তিনবার উচ্চারণ করা হয়, গুরুত্ব বোঝানোর জন্য উচ্চারণ করা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য তিনবার বলতে তিনবার রিপিট করতেন। আল্লাহর নবী একবার তাকওয়া নিয়ে ওয়াজ করতেছিলেন, তাকওয়া নিয়ে ওয়াজ করতে গিয়া বললেন আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আল্লাহর ভয় এখানে, আল্লাহর ভয় এখানে। তিনি তার হৃদয়ের দিকে তিনবার ইঙ্গিত করলেন আর বললেন আল্লাহর ভয় এখানে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কাবাসীদের কাছে যখন সূরা আল কারিআহ নাযিল করলেন, মক্কার কাফের বেঈমান মুশরিকদের দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ তাআলা এই সূরার শুরুতে আল কারিআহ শব্দটি তিনবার উচ্চারণ করেছে। আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। প্রথম ফুৎকার যখন দেওয়া হবে, ইদা নুফিখা বিস-সূরি নাফখাতুন ওয়াহিদা, প্রথম ফুৎকার যখন দেওয়া হবে, প্রথম ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, গোটা পৃথিবীটা লণ্ডভণ্ড হয়ে যাবে। বড় বড় বিল্ডিং গুলি ধুমড়ে মুচড়ে পড়বে, বড় বড় টাওয়ার গুলি ধুমড়ে মুচড়ে পড়বে, গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল আইনিল মানফুশ। মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে, পাহাড়গুলি ধ্বনিত তুলার মতো আকাশের মধ্যে উঠতে থাকবে, মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের মতো ডানে বায়ে ছিটকে ছিটকে পড়বে। এই পৃথিবীতে মাধ্যাকর্ষণ শক্তি থাকার কারণে আমরা ছিটকে ছিটকে পড়ি না, এর কারণ হলো পৃথিবী সব কিছু তার কেন্দ্রের দিকে টেনে রাখে। ওই দিন যখন পৃথিবীটাকে একটা কম্পন দেওয়া হবে, ওই দিন পৃথিবীটাকে যখন একটা ঝাঁকুনি দেওয়া হবে, সব কিছু পৃথিবী থেকে ছিটকে মিটকে পড়ে যাবে। কে কোন ধাক্কায় কোথায় চলে যাবে কোনো টেরও পাওয়া যাবে না। আমরা যখন রাত্রিবেলা লাইট লাগায় দেই, অন্ধকারের মধ্যে লাইট লাগায় দেন, ওই লাইটের মধ্যে ছোট ছোট পোকামাকড়গুলি ছিটকে ছিটকে পড়ে, ঠিক তেমনি ভাবে মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। ওয়াতাকুনুল জিবালু কাল আইনিল মানফুশ,
পাহাড়গুলি দুলিত তুলার মতো আকাশের মধ্যে উঠতে থাকবে। তুলাকে যখন দুলিত করা হয়, তুলাকে যখন পিটানো হয়, তুলার ছোট ছোট পানাগুলি আকাশের মধ্যে উঠতে থাকে, আকাশের মধ্যে ভাসতে থাকে। ঠিক তেমনি ভাবে ওই দিন বড় বড় পাহাড়গুলি ধুনিত তুলার মতো আকাশের মধ্যে উঠতে থাকবে, ধুনিত তুলার মতো আকাশের মধ্যে উঠতে থাকবে। একটা পাহাড়ও থাকবে না এই পৃথিবীর জমিনের মধ্যে। সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। বাংলার জমিনে সবচেয়ে বড় পাহাড় হচ্ছে গারো পাহাড়, এরপরে তাজিংডং পাহাড়, আরব্বি সেতুর পাহাড়। এই বড় বড় পাহাড়গুলি একটাও থাকবে না। সব বড় বড় পাহাড়গুলি ধুনিত তুলার মতো আকাশের মধ্যে উঠতে থাকবে। বড় বড় পাহাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ইদা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসাতিল জিবালু বাসসা। মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। বড় বড় পাহাড়গুলি তুলার মতো আকাশের মধ্যে উঠতে থাকবে। গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, গোটা পৃথিবীটা লন্ডভন্ড হয়ে যাবে। সূর্যের মধ্যে কোনো আলো থাকবে না, চাঁদের মধ্যে কোনো আলো থাকবে না। ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইদিন আইনাল মাফার। সূর্যের মধ্যে কোনো আলো থাকবে না, চাঁদের মধ্যে কোনো আলো থাকবে না, সব কিছু অন্ধকার হয়ে যাবে। সাগরের পানির মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলতে থাকবে। এখন তো আমরা কত সুন্দর আকাশ দেখি, ওই দিন সুন্দর আকাশও দেখা যাবে না। ইয়াউমা নাতুইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। আমরা কাগজকে হাতের মধ্যে নিয়ে যেমন কাগজটাকে হাতের মধ্যে গুটিয়ে ফেলি, মন চাইলে কাগজটাকে হাতের মধ্যে একদম ভাঁজ করে ফেলি, ঠিক তেমনি ভাবে কিয়ামতের দিন গোটা আকাশটাকে হাতের মধ্যে গুটিয়ে ফেলবেন কে? মানুষগুলি দৌড়াদৌড়ি করতে থাকবে। তখন কেউ থাকবে অফিস আদালতের মধ্যে, আবার কেউ থাকবে ক্ষেত খামারের মধ্যে খানায়, কেউ থাকবে গানের আড্ডা খানায়, কেউ থাকবে মুজমাস্তির ভিতরে, আবার কেউ থাকবে আল্লাহর জিকিরে ফিকিরে। ঠিক এমন সময় গোটা বিশ্বব্যাপী কিয়ামতের অবতারণা শুরু হয়ে যাবে। সবার মুখে একটাই আওয়াজ, আইনাল মাফার, পালাবো কোথায়? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। মানুষের দৌড়াদৌড়ি দেখলে মনে হবে মানুষগুলি মদ পান করে দৌড়াচ্ছে। মানুষের দৌড়াদৌড়ি দেখলে মনে হবে মানুষগুলি নেশাগ্রস্ত হয়ে দৌড়াচ্ছে। আল্লাহ কয় না না, ওয়ামা হুম বিসুকারা, কেউ মদও খায় নাই, কেউ নেশাগ্রস্ত হয় নাই। কিয়ামতের কঠিন দৃশ্য দেখার পর মানুষগুলি পাগলের মতো দৌড়াইতে থাকবে। মনে হয় যেন মদ খায় দৌড়াচ্ছে, নেশাগ্রস্ত হয়ে দৌড়াচ্ছে। আসলে কেউ মদ পান করে নাই, নেশাগ্রস্ত হয় নাই। কিয়ামতের কঠিন দৃশ্য দেখার পর মানুষগুলি পাগলের মতো দৌড়াইতে থাকবে। ওই দিন মা তার সন্তানকে রেখে দিবে দৌড়। দুধের বাচ্চাকে রেখে মা কোথাও যায় না, ওই দিন দুধের বাচ্চাকে রেখে মা দিবে দৌড়। শুধু তাই না, কিয়ামতের কঠিন দৃশ্য দেখার পর 3-4 মাসের অপরিপক্ক বাচ্চা, 3-4 মাসের অপরিপক্ক বাচ্চা যাদের এখনো হাত পা ভালো করে গজায় নাই, কিয়ামতের কঠিন দৃশ্য দেখার পর 3-4 মাসের অপরিপক্ক বাচ্চাগুলি মুহূর্তের মধ্যে ডেলিভারি হয়ে যাবে। কত কঠিন হবে সেই দিনটা। আল্লাহ তুমি আমাদেরকে ওই কঠিন দিন থেকে বাঁচাও। ঠিক পৃথিবীর যখন এরকম অবস্থা, আল্লাহ তাআলা ইসরাফিলকে ডাক দিয়া বলবেন, ইসরাফিল
তিনটা ফুৎকার দেওয়ার জন্য আমি আল্লাহ তোকে সৃষ্টি করলাম। এইবার 2 নাম্বার ফুৎকারটা দিয়া দে। এইবার ইসরাফিল আল্লাহর হুকুম পাইয়া 2 নাম্বার ফুৎকার দিয়া দিবে। 2 নাম্বার ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর সব মানুষগুলি মরতে শুরু করবে। পৃথিবীর সব মানুষগুলি মরে শেষ হয়ে যাবে, একটা মানুষও জীবিত থাকবে না। মরবেন না শুধু একজন, তিনি কে? কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আরে আল্লাহর গোলাম, ইসরাফিল 2 নাম্বার ফুৎকার দেওয়ার পর আল্লাহ তাআলা ইসরাফিলকে বলবে, ইসরাফিল তুই 2 নাম্বার ফুৎকার দিয়া দে। এইবার 2 নাম্বার ফুৎকার দেওয়ার পর পৃথিবীর সব মানুষগুলি মরে শেষ হয়ে যাবে, একটা মানুষও থাকবে না, সব মরে শেষ হয়ে যাবে। মরবেন না শুধু একজন, তিনি কে? কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু ফানা ফানা হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে, থাকবেন একজন, তিনি কে? আরে আল্লাহর গোলাম, 2 নাম্বার ফুৎকার দেওয়ার পর আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলবে, মালাকুল মউত পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের রূহ কবজ করে ফেল। এইবার মালাকুল মউত আল্লাহর আদেশ পাইয়া পৃথিবীর সব মানুষের রূহগুলো কবজ করে ফেলবে, কবজ করে শেষ করে ফেলবে। এরপরে আল্লাহ বলবেন, মালাকুল মউত পৃথিবীতে যত জিন আছে সব জিনদের রূহ কবজ কর। এইবার মালাকুল মউত পৃথিবীর সব জিনদের রূহ কবজ করে শেষ করে ফেলবে। এরপরে আল্লাহ তাআলা বলবেন, মালাকুল মউত পৃথিবীতে যত ফেরেশতা আছে সব ফেরেশতাদের রূহ কবজ করে শেষ করে ফেল। এইবার মালাকুল মউত পৃথিবীর সব ফেরেশতাদের রূহ কবজ করে শেষ করে ফেলবে। এরপর আল্লাহ তাআলা বলবেন, মালাকুল মউত আখবিরনি মাইয়া বকা। ও মালাকুল মউত আর কে কে বেঁচে আছে বল। মালাকুল মউত বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে কেউ নাই, কোনো মানুষ নাই, কোনো জিন নাই, কোনো ফেরেশতা নাই, শুধু আমার 3 জন বড় বড় ফেরেশতা বাকি, আমার সহকর্মী 3 জন বড় বড় ফেরেশতা বাকি। জিব্রাইল মরে নাই, ইসরাফিল মরে নাই, মিকাইল মরে নাই। এরপর আল্লাহ বলবেন, মালাকুল মউত জিব্রাইলের রূহটা কবজ করে নিয়ে আয়, মিকাইলের রূহটা কবজ করে নিয়ে আয়, ইসরাফিলের রূহটা কবজ করে নিয়ে আয়। যেই ইসরাফিলের ফুৎকারে গোটা দুনিয়া কিয়ামত হয়ে গেল, ওই ইসরাফিলের রূহটা কবজ করে নিয়ে আয়। এইবার মালাকুল মউত ইসরাফিলের রূহটা কবজ করবে, মিকাইলের রূহটা কবজ করবে, জিব্রাইলের রূহটা কবজ করবে, কবজ করে শেষ করে ফেলবে। এরপরে আল্লাহ তাআলা বলবেন, মালাকুল মউত আখবিরনি মাইয়া বকা। ও মালাকুল মউত আর পৃথিবীতে কে কে বেঁচে আছে বল। মালাকুল মউত বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে কেউ নাই, কোনো মানুষ নাই, কোনো জিন নাই, কোনো ফেরেশতা নাই, এমনকি আমার 3 জন সহকর্মী ফেরেশতাও নাই, বড় বড় ফেরেশতাও নাই, জিব্রাইল নাই, মিকাইল নাই, ইসরাফিল নাই, কেউ নাই, শুধু আমি আর তুমি আছি। আল্লাহ তাআলা বলবেন, মালাকুল মউত আর কে কে বেঁচে আছে বল। মালাকুল মউত বলবে, আল্লাহ আমি আছি, আমি। আল্লাহ কই, এবার তুই মর। তুই মর শোনার সঙ্গে সঙ্গে মালাকুল মউত কাঁপতে থাকবে। আল্লাহ বলবেন, কাঁপা কাঁপি করে কোনো লাভ নাই, তুইও মর। মালাকুল মউত ডাক দিয়ে বলবে, আল্লাহ আজীবন আমি মারছি, এখন আমি মরুম কেন? আল্লাহ বলেন, কোনো কথা নাই, তুইও মরবি, তুইও মর। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে রে মালাকুল মউত, তুইও মর। মালাকুল মউত কাঁপতে থাকবে। এরপর আল্লাহ বলবেন, মালাকুল মউত জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর গিয়ে দাঁড়া। জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর একটা জায়গা আছে, নাম হলো আল আরাফ। এইবার মালাকুল মউত জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর গিয়ে দাঁড়াবে। এরপরে আল্লাহ তাআলা বলবেন, মউত ইয়া মালাকুল মউত। বলার সঙ্গে সঙ্গে মালাকুল মউত বিকট একটা চিৎকার দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, ওই দিন মালাকুল মউতের মরণের কষ্টের চিৎকার এত ভয়ঙ্কর হবে, তখন যদি দুনিয়ার জমিনে কোনো মানুষ থাকতো
কিয়ামত ঘটানোর জন্য আলাদা করে ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার কোনো দরকার হতো না। ওই দিন মালাকুল মউতের মরণের কষ্টের চিৎকার এত ভয়ঙ্কর হবে, তখন যদি দুনিয়ার জমিনে কোনো মানুষ থাকতো কানের পর্দা ফেটে লাশ হয়ে জমিনের মধ্যে পড়ে যাইতো। তার মানে কেউ নাই, কোনো মানুষ নাই, কোনো জিন নাই, কোনো ফেরেশতা নাই, এমনকি যেই মালাকুল মউত সব মানুষের রূহ কবজ করে ফেললো, ওই মালাকুল মউত দুনিয়ার জমিনে বেঁচে নাই, আছেন শুধু একজন, তিনি কে? আল্লাহ তাআলা ধমক দিয়া বলবেন, ইয়া আরদু আইনাল আশজার, ও পৃথিবী তোর বড় বড় গাছগুলো কই? ইয়া আরদু আইনাল আনহার, ও পৃথিবী তোর বড় বড় নদীগুলা কই? ইয়া আরদু আইনাল জাবাবির, ও পৃথিবী তোর অত্যাচারী শাসকগুলো আজকে কোথায়? ইয়া আরদু আইনাল কুসুর, তোর বড় বড় রাজপ্রাসাদগুলো আজকে কোথায়? ও পৃথিবী তোর বড় বড় নদীগুলো আজকে কই? তোর অত্যাচারী শাসকগুলো আজকে কোথায়? তোর ভোগের দুনিয়া আজকে কোথায়? তোর নাজ নেয়ামত আজকে কোথায়? তোর ক্ষমতার অহংকারের বড়াই আজকে কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব কার? ওই দিন রাজত্ব কারো হবে না, ওই দিন রাজত্ব হবে একজনের। চিল্লায় বলেন তিনি কে? তার মানে দুনিয়ার জমিনে কেউ নাই, কোনো মানুষ নাই, কোনো জিন নাই, কোনো ফেরেশতা নাই, এমনকি যে মালাকুল মউত গোটা দুনিয়ার মানুষের রূহ কবজ করে শেষ করে ফেললো, মানুষদেরকে মেরে ফেললো, সব মাখলুকতদেরকে মেরে ফেললো, ওই মালাকুল মউত দুনিয়ার জমিনে নাই। আরে আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবে না, এজন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আমাদেরকে ঈমানের মরণ দাও, তুমি আমাদেরকে শাহাদাতের মরণ দাও, ঈমানের মরণ দাও। আরে আল্লাহর গোলাম, মালাকুল মউত দুইটা সিস্টেমে রূহ কবজ করে। কয়টা সিস্টেম? আপনারা যারা আল্লাহু ওয়ালা, আপনারা যারা ঈমানদার, আপনাদের সামনে সুন্দর একটা যুবক, যত সুন্দর হতে পারে একটা যুবক, যত সুদর্শন হতে পারে একটা যুবক, গায়ের মধ্যে পারফিউম মেখে সাদা ধবধবে কাপড় পরে আপনার শিউরে এসে বসবে, আর খুবই বিনয়ের সাথে আপনাকে ডাক দিয়া বলবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে পবিত্র আত্মা, তুই বের হয়ে আয়, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আল্লাহর সন্তুষ্টির দিকে তুই বের হয়ে আয়। বলার সঙ্গে সঙ্গে ঈমানদার বান্দার রূহটা আস্তে আস্তে ধীরে ধীরে স্মুথলি বের হয়ে আসবে। এরপর ইয়াতি বিহানুতি হানুতিল জান্নাহ, জান্নাতের রুমালে করে পেঁচিয়ে আপনার রূহটাকে আল্লিনের মধ্যে নিয়ে যাবে, জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আর যারা ইসলাম মানে নাই, আল্লাহকে মানে নাই, কুরআন মানে নাই, আমার নবীকে মানে নাই, তাদের সামনে ভয়ঙ্কর আকৃতির একটা চেহারা নিয়ে আসবে। যত ভয়ঙ্কর হতে পারে একটা মানুষের চেহারা, যত রাক্ষস হতে পারে একটা মানুষের চেহারা, যত দুর্গন্ধযুক্ত হতে পারে একটা মানুষের চেহারা, ওই রকম চেহারা নিয়ে আসবে। আর একটা ভয়ঙ্কর চিৎকার দিয়া ডাক দিয়া বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিস, হে পাপাত্তা, তুই বের হয়ে আয়, ইলা গদবিল্লাহ, আল্লাহর রাগ এবং ক্ষোভের দিকে তুই বের হয়ে আয়। ঈমানদার বান্দার রূহটা বলার সঙ্গে সঙ্গে যেভাবে আস্তে আস্তে ধীরে ধীরে বের হয়ে এসেছে, কাফেরদের রূহটা বের হতে চাইবে না। কাফের রূহটা একবার ডানে দৌড়, একবার বামে দৌড়, সামনে পেছনে পলায়ন করতে থাকবে। মালাকুল মউত পুরা দেহটা চাপতে চাপতে জীবিত একটা ছাগলের চামড়া উল্টো দিক থেকে চানে হিসড়ে বের করে ফেললে যত কষ্ট হয়, ঠিক তেমনি ভাবে বেঈমানের রূহটা মালাকুল মউত টেনে হিসড়ে বের করে ফেলবে।
এজন্য আল্লাহর কাছে দোয়া করেন, আয় আল্লাহ তুমি আমাদেরকে ঈমানের মরণ দাও, তুমি আমাদেরকে শাহাদাতের মরণ দাও। আরে আল্লাহর গোলাম, যাদের মরণটা ঈমানের মরণ হয় তাদের মতো ভাগ্যবান কেউ নাই, যাদের মরণটা শাহাদাতের মরণ হয় তাদের মতো ভাগ্যবান কেউ নাই। আরে আল্লাহর গোলাম, শাহাদাতের জন্য দোয়া করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন, আয় আল্লাহ তুমি আমারে শহীদ হিসেবে কবুল করে নাও, আয় আল্লাহ তুমি আমার শাহাদাত হিসেবে কবুল করে নাও। আল্লাহর নবীর প্রিয় সাহাবী উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে একটা দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সুন্দর করে দোয়া করতেন, আল্লাহকে ডাক দিয়া বলেন, হে মালিক, আয় আল্লাহ তুমি আমারে তোমার দ্বীনের পথে তুমি আমারে শহীদের মরণ দাও, ওয়াল মাউতা ফি বালাদি রাসূলিক, এবং তোমার নবীর প্রিয় শহর মদিনা শহরে তুমি আমারে মরণ দাও। সাহাবায়ে কেরাম শাহাদাতের মরণের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়েছেন। আরে আল্লাহর গোলাম, যাদের মরণটা ঈমানের মরণ হয় তাদের মতো ভাগ্যবান কেউ নাই, যাদের মরণটা শাহাদাতের মরণ হয় তাদের মতো ভাগ্যবান কেউ নাই। আরে আল্লাহর গোলাম, আপনারা যারা ঈমানদার, আপনারা যারা মুমিন, কবরে যাওয়ার পর তিনটা প্রশ্ন আপনাকে করা হবে। মার রব্বুকা, তোমার রবকে, মার রব্বুকা তোমার রবকে, তোমার ধর্মের নাম কি, ওই লোকটাকে চেনো নাকি? এই তিনটা প্রশ্নের উত্তর কোথায় থেকে শিখলা? বলতে হবে কোরআন থেকে শিখেছি। এই তিনটা প্রশ্নের উত্তর যখন আপনি করতে পারবেন, ইউকসাহু লাহু কবরুহু সাবঈনা দিরআ, আপনার কবরটাকে 70 হাত লম্বা করে দিবেন কে? এরপর আপনার কবরের ভিতর দিয়া জান্নাতের সাথে একটা রাস্তা বানায় দেওয়া হবে, জান্নাতের সুঘ্রাণ সুবাতাস আপনার কবরে এসে ধাক্কা মারবে, জান্নাতে আপনার যাওয়াও লাগবে না। এয়ার কন্ডিশনের রুমের মধ্যে না ঢুকলেও দরজার আশেপাশে দিয়ে হাঁটলে ঠান্ডা ঠান্ডা একটা বাতাস আছে না নাই? ঠিক তেমনি ভাবে জান্নাতে আপনার ঢুকাও লাগবেও না। কবরে শুয়ে শুয়ে আপনি জান্নাতের সুঘ্রাণ সুবাতাস পাবেন, কিন্তু শর্ত হলো ঈমানটা নিয়ে যান, নেক আমল করে যান, তবেই পাবেন। এরপরে ফায়াল বাসুলি বাসুন আহলিল জান্নাত, জান্নাত থেকে আনা দুইটা পোশাক আপনাকে পরিয়ে দেওয়া হবে। এরপরে আপনাকে বলা হবে আহলান ওয়া সাহলান, তোমাকে সুস্বাগতম, তুমি তিনটা প্রশ্নের উত্তর করতে পেরেছো, তুমি সবগুলা প্রশ্নের উত্তর করতে পেরেছো, আমরা তোমাকে জান্নাতের পোশাক পরাই দিলাম, জান্নাতের কাপড় পরাই দিলাম, এইবার তোমার কোনো কাজ নাই, এইবারের মতো খেলা শেষ, এইবার তুমি আরামে ঘুম দাও। নাম কানাউমিল আরুস, বাসর ঘরে বর যেমনি করে তার কনেকে নিয়ে শান্তির ঘুম দেয়, ওই রকম শান্তির ঘুম দাও। তোমার ঘুম কেউ ভাঙাতে পারবে না ইসরাফিলের 3 নাম্বার ফুৎকার ছাড়া। এই 3 নাম্বার ফুৎকারের আলোচনা এখন করব। 1 নাম্বার 2 নাম্বার ফুৎকারের আলোচনা শেষ, এখন 3 নাম্বার ফুৎকারের আলোচনা করব। আরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা ইসরাফিলকে ডাক দিয়া বলেন, ইসরাফিল, 3টা ফুৎকার দেওয়ার জন্য আমি আল্লাহ তোকে সৃষ্টি করলাম। ফুৎকার দিয়েছে কয়টা? আরো বাকি আছে কয়টা? আল্লাহ ডাক দিয়া বলেন, ইসরাফিল, এইবার 3 নাম্বার ফুৎকারটা দিয়া তুই তোর খেলা শেষ করে দে। এবার ইসরাফিল আল্লাহর হুকুম পাইয়া 3 নাম্বার ফুৎকার দিয়ে দিবে। 3 নাম্বার ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এবং জিনগুলি দাঁড়াতে শুরু করবে। যারা কবরে চলে গিয়েছে কবর থেকে উঠে দাঁড়াবে, যারা রাস্তাঘাটের মধ্যে মারা গিয়েছে রাস্তাঘাট থেকে উঠে দাঁড়াবে, যারা পানিতে ডুবে মারা গিয়েছে পানি থেকে উঠে দাঁড়াবে, যারা নদীতে ডুবে মারা গিয়েছে নদী থেকে উঠে দাঁড়াবে, যারা সমুদ্রের মধ্যে ডুবে মারা গিয়েছে ওইখান থেকে দাঁড়াবে, যারা পাহাড়ের উপরে মারা গিয়েছে পাহাড় থেকে উঠে দাঁড়াবে, যে যেখানে মারা গিয়েছে ওইখান থেকে উঠে দাঁড়াবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে বানাইলাম, মাটির
মাটির কবরে পাঠাইলাম, আবার মাটির কবর থেকে জিন্দা করে তুলবেন কে? আপনারা যারা মুমিন, আপনারা যারা ইমানদার, ইমানদার বান্দারা চোখ ডলতে ডলতে বলবে আমাদের ঘুম ভাঙ্গালো কে? ক্বালু মান বা'আথানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান, হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। ডলতে ডলতে বলবে আমাদের ঘুম ভাঙ্গালো কে? ফেরেশতারা বলবে হাযা মা ওয়া'দার রহমান, আজকের দিনটা হলো ওই দিন যেই দিনের প্রতিশ্রুতি তোমাদের রব তোমাদেরকে দিয়েছে। আজকে হলো ফাইনাল খেলার দিন, আজকে হলো আসল দিন। দুনিয়ার জমিনে যে বিচারগুলো পাও নাই, আজকে কিয়ামতের ময়দানে সেই বিচারগুলো পাইবা। দুনিয়ার জমিনে তোমার উপর অত্যাচার করা হয়েছে, তোমার উপরে নির্যাতন করা হয়েছে, দুনিয়ার জমিনে বিচার পাও নাই, আজকে কিয়ামতের ময়দানে তুমি বিচারগুলো পাইবা। দুনিয়ার জমিনের মধ্যে তোমার হক মাইরা খাইছে, তোমার উপরে জুলুম করছে, দুনিয়ার জমিনে বিচার পাও নাই, আজকে কিয়ামতের ময়দানে সেই বিচারগুলো পাইবা। ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান মাশাতান গুরলা, সবাই দাঁড়াবে, কারো পায়ে কোনো জুতা নাই, কারো পেটে কোনো খাবার নাই, কারো গায়ে কোনো জামা নাই, সবাই দাঁড়াবে উলঙ্গ, ক্লান্ত শ্রান্ত পেরেশান। সূর্যটা মাথার উপরে চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে। ক্ষুধার তাড়নায়, তৃষ্ণার তাড়নায় জিহ্বাটা বের হয়ে নাভি পর্যন্ত চলে আসবে। মানুষগুলি চিৎকার করতে থাকবে। আম্মা জান আয়েশা ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, কিয়ামতের দিন মানুষ যদি উলঙ্গ অবস্থায় থাকে, একজন তো আরেকজনকে দেখে ফেলবে, লজ্জা পাবে। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আয়েশা তুমি কি চিন্তা করো, কিয়ামতের দিন এত কঠিন দিন হবে, এত কঠিন দৃশ্য হবে, একজন আরেকজনের দিকে তাকাবার সুযোগটা পর্যন্ত পাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কেউ কাউকে চিনবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার মা বাবার পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, কেউ কারো পরিচয় দিবে না। পীর সাহেব তার মুরিদকে চিনবে না, মুরিদ তার পীর সাহেবকে চিনবে না, ইমাম তার মুসল্লিকে চিনবে না, মুসল্লি তার ইমামকে চিনবে না, নেতা তার কর্মীকে চিনবে না, কর্মী তার নেতার পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না। সবার মুখে শুধু চিৎকার ইয়া নাফসি বলে কান্না করবে। শুধু আপনারা কেন, সব নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলে কান্না করবে। মানুষগুলি দৌড়াইয়া পয়গম্বর আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে, গিয়া বলবে, পয়গম্বর আদম আপনি তো আমাদের আদি পিতা, আজকে কিয়ামতের কঠিন মুসিবতের সময়, আমাদেরকে বাঁচানোর কেউ নাই, আপনি একটু আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন, আপনি একটু আল্লাহর কাছে আমাদের জন্য দরখাস্ত করেন। পয়গম্বর আদম নবী বলবেন, ইয়া নাফসি আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, আজকে আমি নিজের টেনশনে আমি ব্যস্ত, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, যাও তোমরা ইব্রাহিম নবীর কাছে চলে যাও। মানুষগুলি দৌড়াইয়া পয়গম্বর ইব্রাহিম নবীর কাছে চলে যাবে। ইব্রাহিম নবীও বলবেন ইয়া নাফসি। এরপরে মানুষগুলি দৌড়াইয়া পয়গম্বর মুসা নবীর কাছে চলে যাবে, মুসা নবীও বলবেন ইয়া নাফসি। এরপরে মানুষগুলি দৌড়াইয়া পয়গম্বর ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাবে, গিয়া বলবে, পয়গম্বর ঈসা ও নবী আপনি তো আল্লাহর রূহুল্লাহ, আল্লাহর প্রিয় নবী, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন, কিয়ামতের ময়দানে আমাদেরকে বাঁচানোর কেউ নাই, আজকে কঠিন মুসিবতের সময়, আপনি একটু আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন, দরখাস্ত করেন। পয়গম্বর ঈসা নবী বলবেন, ইয়া নাফসি আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। আল্লাহ তাআলা আজকে এত রাগান্বিত, আল্লাহর সামনে
সামনে আজকে কোনো নবী দাঁড়াইতে পারবে না। শুধু আমি তোমাদেরকে একটা পথ দেখায় দিতে পারি, একটা সাজেশন দিতে পারি, একটা রাস্তা দেখায় দিতে পারি। আজকে এমন দিন, আজকে আল্লাহ তাআলা এত রাগান্বিত, আল্লাহর সামনে কোনো নবী দাঁড়াইতে পারবে না একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। যাও তোমরা মুহাম্মদ নবীর কাছে চলে যাও। মানুষগুলি দৌড়াইয়া আমার নবীর কাছে চলে যাবে। সব নবীদের মুখের জিকির ইয়া নাফসি ইয়া নাফসি, কিন্তু আমার নবীর মুখের জিকির ইয়া উম্মতি ইয়া উম্মতি। আমার নবী মাকামে মাহমুদে সাজদায় পড়ে কান্না করবেন আর বলবেন, ও দয়ার মালিক, আয় আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতকে বাঁচাও। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ও পয়গম্বর, ও নবী, দুনিয়ার জমিনে আপনি নবীকে আমি কান্না করতে দেই নাই, আজকে কিয়ামতের ময়দানেও আপনি নবীকে আমি কান্না করতে দিব না। ও নবী আপনি কান্না করবেন না, ইরফার ওয়াসাক, ও নবী আপনার মাথা তুলেন, সালতো তো, ও নবী আপনি আজকে কিয়ামতের ময়দানে যা চাইবেন আমি আল্লাহ আজকে তাই আপনাকে দিয়ে দিব, তাই পূরণ করে দিব। ও নবী শুধু তাই না, আজকে আপনি ওয়াশফাতু শাফা, ও নবী আপনি আজকে যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ তার জন্য এই সুপারিশ কবুল করে নিব। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন আখিরামুদ বুয়াদ ফখরুল আউয়ালিন। আরে আল্লাহর গোলাম নবীর উম্মত, কেমন নবী আমার, যে নবীর জন্য আসমান পাগল, জমিন পাগল, গাছ পাগল, মাছ পাগল, শুধু তাই না গোটা মাখলুকত পাগল, গোটা দুনিয়া আমার নবীর জন্য পাগল। আরে আল্লাহর গোলাম, যেই নবী উম্মতের নাজাতের জন্য সারাটা জীবন কান্না করে কাটাই দিলেন, যেই নবী আমাদের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। আরে আল্লাহর গোলাম, সব নবীদেরকে আল্লাহ তাআলা একটা করে দোয়া করার সুযোগ দিয়েছেন, ওই দোয়াটা করা মাত্রই কবুল হয়ে যায়। লিকুল্লি নাবিয়িন দাওয়াতিন মুস্তাজাবা, সব নবীদেরকে আল্লাহ তাআলা একটা করে দোয়া করার সুযোগ দিয়েছেন, ওই দোয়াটা করা মাত্রই কবুল। আল্লাহর নবী বলেন, সব নবীরা তারা তাদের দোয়াটা, স্পেশাল দোয়াটা দুনিয়ার জমিনেই বিপদের সময় কাজে লাগায় ফেলছে, কিন্তু আমি নবী ওই দোয়াটা করি নাই। আমি নবী ওই দোয়াটা রেখে দিয়েছি যাতে কিয়ামতের ময়দানে আমার উম্মত যখন বিপদে পড়ে যাবে তখন আমি নবী এই দোয়াটা করে আমি আমার উম্মতকে জান্নাতে নিয়ে যাব। আরে আল্লাহর গোলাম, আমার নবীর পেটে কোনো খাবার নাই, এত ক্ষুধার্ত নবী যদি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আয় আল্লাহ স্পেশাল দোয়াটা করলাম, আয় আল্লাহ তুমি আসমান থেকে খাবারের ব্যবস্থা করে দাও, এত ক্ষুধার্ত স্পেশাল দোয়াটা করলাম, তুমি দোয়াটা কবুল করে জান্নাতি খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল করে, স্পেশাল দোয়াটা কবুল করে খাবারের ব্যবস্থা করে দিতেন। কিন্তু আমার নবী এত মুসিবতের সময়ও আমার নবী দোয়াটা করেন নাই। উহুদের ময়দানে রক্ত ঝরানো কষ্ট, নবী যদি আল্লাহর কাছে দোয়া করতেন, হে মালিক আয় আল্লাহ উহুদের ময়দানে রক্ত ঝরাইলাম, আয় আল্লাহ উহুদের ময়দানে আয় আল্লাহ তোমার কাছে আমি স্পেশাল দোয়াটা করলাম, এই দোয়াটা কবুল করে তুমি বিজয় দিয়া দাও, এই দোয়াটা কবুল করে বিজয় দিয়া দিতেন কে? কিন্তু আমার নবী এত বিপদের সময়, এত মুসিবতের সময়ও আমার নবী রক্ত ঝরাইলেন, উহুদের ময়দানে রক্ত ঝরাইলেন, তারপরেও আমার নবী স্পেশাল দোয়াটা করেন নাই, দোয়াটা তিনি রেখে দিয়েছেন, দোয়াটা করেন নাই একমাত্র আমার জন্য, আপনার নাজাতের জন্য আল্লাহর নবী দোয়াটা রেখে দিয়েছেন, যেন কিয়ামতের ময়দানে আপনি আমি যখন বিপদে পড়ে যাব এই দোয়াটা করে আল্লাহর নবী আমাদেরকে জান্নাতে প্রবেশ করায় দিবে। আরে আল্লাহর গোলাম, কেমন নবী আমার, যেই নবী উম্মতের জন্য সুপারিশ করবে ওই নবী
নবীর জন্য কি একটু মায়া হয় না রে উম্মত? যেই নবীর জন্য আসমান পাগল, জমিন পাগল, গোটা দুনিয়া পাগল। শুধু তাই না, একটা মরা খেজুরের গাছ আমার নবীর জন্য কান্নায় জারজার হয়ে গেল। মরা খেজুরের গাছ, আমার নবী খেজুর গাছের সাথে হেলান দিয়া খুতবা দিতেন। মিম্বর যখন পাকা হয়ে গেল, মিম্বর যখন সংস্কার হয়ে গেল, নতুন হয়ে গেল, খেজুর গাছটাকে তোলে দূরে পালায় দেওয়া হলো। পরের জুমায় আমার নবী খুতবা দিবেন, কান্নার আওয়াজ শুনতে পাইলেন। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বললেন, ও সাহাবায়ে কেরাম, দেখো কোথায় থেকে কান্নার আওয়াজ। সাহাবায়ে কেরাম তাকায় দেখে মরা খেজুরের গাছ থেকে কান্নার আওয়াজ আসতেছে। সাহাবায়ে কেরাম বলেন, মায়ের কুলে শিশু বাচ্চা হাউ মাউ করে কান্না করলে যেমন আওয়াজ হয়, মরা খেজুরের গাছ থেকে তেমন কান্নার আওয়াজ। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, রে মরা খেজুরের গাছ, তুই কান্না করু কেন? মরা খেজুরের গাছ ডাক দিয়া বলে, ও পয়গম্বর, ও নবী, গত জুমায় আমি আপনার সাথে লেগে থাকতাম। ও নবী, আপনি আমারে হেলান দিয়া খুতবা দিতেন, আপনার সাথে আমি লেগে থাকতাম। কিন্তু মিম্বর যখন পাকা হয়ে গেল, মিম্বর যখন সংস্কার করা হয়ে গেল, আমাকে দূরে ফালায় দেওয়া হলো। ও নবী, আপনার কাছ থেকে দূরে থাকার কারণে আপনার বিরহ বেদনায় আমি কান্না করতেছি। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও মরা খেজুরের গাছ, তুই কানবি না, আমি নবী তোর জন্য দোয়া করে দেই, তুই আরেকটা জীবিত খেজুরের গাছ হয়ে যাবি। শুধু তাই না, আমি নবী তোর জন্য দোয়া করে দেই, তুই কিয়ামত পর্যন্ত হায়াত পাবি। শুধু তাই না, আমি নবী তোর জন্য দোয়া করে দেই, তোর মধ্যে এমন বরকতের খেজুর হবে, কিয়ামত পর্যন্ত আমার উম্মত তোর মধ্য থেকে খেজুর খাবে, তোর খেজুর খাইয়া কখনো কমাতে পারবে না। উস্তুনে হান নানা আজ হাজরে রসুল, লান মিজাদ হাম চুয়ার বাবুল। উস্তুনে হান নানা আজ হাজরে রসুল, লান মিজাদ হাম চুয়ার বাবুল। মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল, মজদায়ে কানা হাম কুন কবুল।